জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের 7টি প্যাকেজের নির্মাণ কাজ 5 বছরেও শেষ হয়নি। কোটি কোটি টাকার এসব প্রকল্পের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। আমরা যুক্ত হচ্ছি। হৃদয়, কাজ শেষ না হওয়ার পেছনে কি কি কারণ দেখছেন সংশ্লিষ্টরা? এ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? জি, জামালপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় রুলার পাইপ সাপ্লাই স্কিমের যে প্রজেক্টগুলো রয়েছে, মূলত 7টি প্রকল্প চলছে জামালপুরে। এই প্রকল্পগুলো আমরা যেটি বিভিন্ন প্রকল্পে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি প্রকল্প দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে এবং এই প্রকল্পগুলো বন্ধ থাকার কারণে স্থানীয় যে যারা সুবিধাভোগী ছিল তারা যেটি বলছে যে তারা একটি হতাশার মধ্যে রয়েছে। মূলত এই প্রকল্পগুলো চালু হলে প্রত্যেকটি প্রকল্পর আওতায় 250 মানুষ যারা নিরাপদ এবং সুপেয় পানি পাবে, কিন্তু এই প্রকল্প যেহেতু কাজ চলমান ছিল, কিন্তু সরকার পতনের পর, বিশেষ করে 5 তারিখের পর সরকার পতনের পর থেকে এই কাজগুলো একদম বন্ধ হয়ে গেছে। আর যে কারণে স্থানীয় যারা রয়েছে তারা যেটি বলছে যে আসলে কবে নাগাদ এই কাজগুলো শেষ হবে সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ছে। আপনাদের একটু যদি আমি জানিয়ে দেই, এই প্রত্যেকটি প্রকল্পতে আমরা যেটি দেখেছি যে 2 কোটি, কোন কোন প্রকল্পে 2 কোটি 60 লক্ষ টাকা, আবার কোনগুলোতে আমরা দেখেছি যে 2 কোটি 84 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা। বিশাল কিন্তু টাকার একটি বড় প্রকল্প, কিন্তু এই প্রকল্পটি যদি চালু হয় তাহলে এই যারা স্থানীয় যারা উপকারভোগী রয়েছে তারা কিন্তু এখান থেকে সুবিধা পাবে। আর আমরা কথা বলেছিলাম এই প্রকল্প যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলেছে মূলত ঠিকাদাররা দীর্ঘ সময় ধরে তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। বিশেষ করে আমি কথা বলেছিলাম জনস্বাস্থ্য অধিদপ্তরের যে প্রকৌশলী রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের যেটি বলেছেন যে মূলত বারবার এই প্রকল্প যারা চালাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠানদের কাছে তারা চিঠি দেওয়ার পরেও সেই ঠিকাদার প্রতিষ্ঠানটা যারা তারা কিন্তু তাদের কোনো উত্তর দিচ্ছে না। আমি সর্বশেষ যেটি বলেছি যে মূলত যদি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিট রয়েছে, চুক্তি রয়েছে, সেই চুক্তির মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, নতুন করে যদি চুক্তিতে না আসে তাহলে তাদেরকে বাতিল করে দিয়ে নতুন ঠিকাদার দেবে, এমনটি বলছে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী। আর স্থানীয় জনগণ যেটি চাচ্ছে যে যাতে দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো শুরু হয় আবারও, এবং কাজ শেষ হলে উপকার ভোগ করবে এমনটি চাচ্ছে এলাকাবাসী। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ খবর।